দুপুরে বাগানে বসে চুল চর্চা। ফুল কোথা থেকে এলো? দেবতা দেবতা পাঠিয়েছে। তাই বলি। হুম, শুকনো ফুল, তুমি তো তাড়াতাড়ি। এই তো আমার তাজা ফুল। ও বাবা, হ্যাঁ কি ব্যাপার আজকের তাড়াতাড়ি এলে? দেখো, তাড়াতাড়ি আসতে খুশি হসনি বাপি? হ্যাঁ, তোর মা বলছে এত তাড়াতাড়ি এলে। না এই সব সময় আসো না, তাই বলছি। প্রশ্ন করছো এমন করে যেন না এলে ভালো হতো, তাই না বাপি? হ্যাঁ, ওরকম বললে তো মনে হয়। মনে হয় না? হ্যাঁ, এটা তো আমার ফুল, তাজা ফুল। তুমি বলো গোলাপ ফুল না পদ্ম ফুল? তুমি গোলাপ, তুমি আমার পদ্ম, তুমি আমার রজনীগন্ধা, আর তুমি আমার কামিনী, আর তুমি আমার সব ফুল। ঠিক আছে? হ্যাঁ, আর গাঁদার কথা বললে না তো? ওই তো গাঁদা, গাঁদা আছে তো আমাদের। সব বলতে হবে ওর। আর আমিও একটা কি মজা কি! হ্যাঁ, শীতকালে রোদে বসে বসে চুল চর্চা হচ্ছে। হ্যাঁ, আর ফুলের তো রস নেই। আমি না থাকলে মা মেয়েতে চুল চর্চা। হ্যাঁ, আর আমি থাকলে দুজনে চুলোচুলি করো। চুলি চুলি মানে ঝগড়া করো না? খাওয়া হয়েছে বাবা? খাওয়া দাওয়া কি স্নান হয়ে গেছে? স্নান করলে তো তবে খাবে। হ্যাঁ, সেটাও ব্যাপার। স্নান করে খাওয়া হয়ে গেছে আমাদের আজকে। খুব ভালো হয়েছে স্নান করে যাবো। আরে বলো না, একটা কাজে গেছিলাম, ভালো লাগেনি, ফিরে এলাম। আজকের মা ফুল তুলতে আসেনি না? না আজকে হ্যাঁ, আসেনি। অনেক ফুল ফুটেছে গো। ওই তো গাছে ফুল ভর্তি। ফুল ভর্তি না, ওই জন্য বাপি বলছে। খুব ভালো লাগলো তোমাদের একসঙ্গে দেখে। বুঝতে পেরেছো আপনি? কি দেখছো তুমি? ওই ফুলগুলো ফুল দেখছো তো কি এবার? ফুল আমার খুব ভালো লাগে। আচ্ছা সে হোক, তো এবারে কি হয়েছে তোমাদের? হয়েছে নাকি কোনো প্রোগ্রাম আছে? না না, হয়ে গেছে। চল। কি রান্না করেছো? কি রান্না করেছি, ওই ডাল করেছি। ডাল ভাবতে অত সময় গেল? না না, একটা করবো বলে ভেবে রেখেছিলাম তো, তা সেটা করা হয়নি, তাই ভাবলাম। চলো চলো চলো, এই ওঠ। চলো চলো চলো, পিড়িগুলো থাক, পরে বিকেল বেলা এসে নিয়ে যাবো। চলো। হ্যাঁ, সেই তো একটু পরে খেলতে আসবে। চলো। হ্যাঁ চলো, কাজ নেই, খইবাজ। হ্যাঁ, আর তোমরা চুল বাছাবাছি করছো সব ঝাঁপটা ফেলে দিনের বেলা। দিনের বেলা না বাবা। দেখো কারেন্টের বিল কেন আসে? দুটো দুটো লাইট জ্বলছে। শীতকালে ঘরের মধ্যে ঝাঁপ ফেলা, তা লাইট জ্বলবে না? এই শীতকালে ঝাঁপ ফেলা হোক আর যাই হোক, তোমরা তো নেই তো। হ্যাঁ, ঝাঁপটা ফেলে হ্যাঁ, দাও। ওদিকে তো সূর্যের আলো আসছে। ঝাঁপ ফেলে দাও। একটু হিসাব করে চলতে হয় না? এগুলো কি? রাখা হয়। এগুলো কি? কোনগুলো? এই এসো এসো এসো। ও, এই যে মূলো, এই পালং মনে হচ্ছে, কাঁচা টমেটো, এগুলো কি? আজকে চচ্চড়িটা করার সময় হয়নি গো, করবো বললে আর একদম সময় পাইনি। ও ভাবি শোনো না, হ্যাঁ, এরকম করে আর রেখে দেয়। এই, আজকে না একটা বয়স্ক মতো স্বাস্থ্য চেয়ে ভালো হ্যাঁ। ওরকম একটা মহিলা হ্যাঁ, এসেছে, মোটামুটো হ্যাঁ, মোটামুটো এসেছে। হুম, আর আসতে না এইখানে গল্প করছিল। হ্যাঁ। এখানে গল্প করতে করতে উঠানে গিয়ে গল্প করেছে। উঠানে গল্প করতে করতে রাস্তায় গিয়ে গল্প করছে। গল্প করছে তো করছে। আর আমি পড়তে বসে একটু জল চেয়েছি যে একটু জল দাও। হ্যাঁ, 3বার 4বার দেখেছি, তবু কোনো সাড়া নেই। আমি এইখান থেকে জল নিয়ে খেয়ে হ্যাঁ, আর আমি বলি যে আমি দেখি কোথায় মা গেল। হ্যাঁ, গিয়ে দরজার কাছে এসে দেখি কিনা ওই
মহিলাটার সাথে গল্প করছে। গল্প করছে। কি হয়েছে? কি করতে বসছো তুই কথা তুমি? বলছিলিস বলে আমি কিছু বললাম না, কি ওই সবজিগুলো একটু ঢেলে রাখি। এগুলো সবজি? এই মহিলাটার সাথে গল্প করছে, বাড়িতে কেউ আসলে তার সাথে কথা বলবে না? হ্যাঁ না, সে ও যা বলেছে আমি বুঝে গেছি। হ্যাঁ। ওর ওর সঙ্গে তুমি কথা বলবে না, ঠিক আছে? বাচ্চারা যা বলে তার একটা কারণ থাকে। এখন ব্যাপার হচ্ছে ঘড়িতে কটা বাজে? কটা বাজে বল? 3টে বাজে। 3টে বাজে তো? 3টে বাজে। এইগুলো কি? মূলো, পালং, টমেটো, এগুলো কি? আমি চচ্চড়ি করব বলে শাকটা কেটে, আর সবজি ছিল না তো, সবজি দোকানে এসেছিল, সবজি দোকানে আসতে সবজি নিতে গেছি। হ্যাঁ তারপরে ওই কাকিমা এসেছিল, কাকিমার সঙ্গে একটু কথা বলতে বলতে আর দেরি হয়ে গেছে, হ্যাঁ। তো বলি বিকেল বেলা করে নেবো। হ্যাঁ, ভালো কথা। দুবার সবজি নিতে গেছে, আর ওই মুদি দোকানেও গেছে দুবার। দুবার তা চারবার? দরকার থাকলে যাবো না? সবজি দোকানে একটা এসেছিল, সেখানে সবজিতে সে নিয়ে আসেনি, তার কাছ থেকে শুধু ওই কুমড়োটা নিয়েছি, আর বাকি সবজি অন্য একটা সবজি দোকান থেকে নিয়েছি। আর দুবার মুদি দোকানে গেছে, তাই তো? হ্যাঁ, দুবার মুদি দোকানে কেন তা গেছে? মুদি দোকানে একবার গিয়ে দেখি দোকান বন্ধ। দিদা কোথায় গেছে? ওই ঠাকুর ঘর সারতে গেছিল মনে হয়। আবার হচ্ছে তারপরে আবার গেলাম, তুমি আসলে তোমার বিকালবেলা চা করে দিতে হবে না? চা বিস্কুট আনতে গেছিলাম, ওই দেখ বিস্কুটের প্যাকেট, চায়ের পাতা দেখ। ও আচ্ছা আচ্ছা, আমার জন্য চা বিস্কুট আনতে গেছিলে? তা কি ও, আমি শুনে ধন্য হয়ে গেলাম। আচ্ছা, আমাকে কি দোকানে গিয়ে বসে তুমি থাকবো? আমার তুমি কাজ নেই নাকি? তুমি এই 3টের সময় এই চুবড়িটা কেন বের করলে? এইক্ষুনি বলি ওই সবজি কটা ঢেলে রাখি। কি সবজি দেখি? এটা কি সবজি ফল সবজি? সব আছে। এইটা কিসের প্লাস্টিক? কোনটা? এটা বস্তার মধ্যে কি এটা? এইটা ওই আমি ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে, হ্যাঁ। আর ওই সবজিওয়ালা দিয়েছে। চিন্তা করো, হ্যাঁ, তোমার বাগানের সবজি আছে। বাগানে সবজি আছে, এবারে বড় হয়েছে, খাওয়ার মতো হলে দাও, একটু শাকটাই এখন তুলে খাওয়া যায়। তো ওই জন্য তুমি এই 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 সবজিওয়ালা তোমাকে বস্তা দিল যে বৌদি বস্তা নিয়ে যাও, মানে বেশি বেশি মাল নিয়ে যাও, তাই তো? আমি যা নেবো তাই দেবে, বেশি বেশি কখনো দেয়? এই দেখো গাছে পেঁপে আছে, একটা পাকা পেঁপে আছে, হ্যাঁ, এদিকে নজর নেই। তুমি শুধু কি বলতো, অনেকে কেনাকাটা করে আনন্দ পায় না, আমার মনে হয় সেই ভূত তোমার চেপেছে। দেখেছো দেখেছো এই কেমন কথা দেখেছো? আমি তো দেখেছি, তো তুমি দেখেছো বলছো তো, এই দেখো আমি দেখেছি 3টে পর্যন্ত। হ্যাঁ, এগুলো কেন থাকবে তুমি বলো? আজকে সময় হয়নি গো, একটুখানি এদিক ওদিক করতে সময়, দোকান বাজার করলাম, দোকানে গেলাম, তোমার জন্য কাকিমাটা আসলে কথা বললাম, ওই জন্য সময় পাইনি বলে, হ্যাঁ, না হলে পরে থাকে কি? তোমার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওরা একটা গোল টেবিল বৈঠক করেছে, জানো? যে 24 ঘন্টা সবার দেয়া হোক। হ্যাঁ, এই একটা মহিলা আছে, ঠিক আছে, আর সেই মহিলার একটা মেয়ে আছে। হ্যাঁ, আর তুই ওর উপরে কথা বলছিস, এই বাপি ওদেরকে 48 ঘন্টা দেবে গো, তোমার 48 ঘন্টা দেবে। 12 ঘন্টা ঘুমাবে, 12 ঘন্টা আড্ডা মারবে, ওই জন্য 24 ঘন্টার পরিবর্তে তোমার 48 ঘন্টা দেবে। বাপি না থাকলে খুব তো আমার সাথে কথা বলিস, আর বাপি আসলে পুরো একদম বিপরীত বিপরীত কথা বলিস। হ্যাঁ, হ্যাঁ, আর আমার তো মনে হয় যে আমি না থাকলে তোমার সঙ্গে জুটি বাঁধে। কি ব্যাপারে? না না, আমি দুটি বাঁধি না। জুটি বাঁধিস না? না, আমার তো দেখে তাই মনে হয়। কি সুন্দর, হ্যাঁ, হেসে খেলে তো দুজনে চুল চর্চা করছিলে 3টের সময়। বাহ, খুব খুব মানে সময়কে তোমরা ভালো ব্যবহার করছো। আর খুব হ্যাঁ বাবা, তুমি সত্যি করে বলো যে আমি যখন থাকি না, ঠিক আছে, হ্যাঁ, তখন কি হয় যেটা আমি জানি না? কই কিছু হয় না তো। ওই তো যেমন বেরিয়ে গেল, বারবার সবজি দোকান মুদি দোকান যায়, কোথায় মাসি পিসি কাকিমা, হ্যাঁ, পাড়ার বৌদি সব আসে, গল্প করে, তাই তো? হ্যাঁ, গল্প করবে তো করবে তুমি কি হয়েছে? হ্যাঁ, তুমি কি হয়েছে? জল চেয়েছো, জল দেবার সময় ছিল না, তাই তো? জল দেবার সময় ছিল না সেটা না, আমি বলছিলাম যে আমি 3বার 4বার ডেকেছি। তুমি কি করছিলে? জল দাও। তুমি তখন কি করছিলে? পড়তে বসেছিলাম। পড়তে বসেছিলে? তোমাকে পড়তে বসিয়েছিল? না, পড়তে বসায়নি। পড়তে বসায়নি? না, তোকে তো বললাম যে কাজগুলো করে নে, তা তুই করে কাজগুলো বসে বসে করতে পারিস না। আমি যদি একটু দরকারে বাইরে যাই, তা তো তোরও বই ছেড়ে উঠে পড়তে হবে। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ দরকারে গেছিল, ঠিক আছে,
কি পড়েছো আমার দেখাও তো, আমার দেখাও। এখন ওই সবজি গুছোলে আমাকে দেখে দেখে, তাই তো? চোখে মুখে ধরা পড়বে কি টাইপের এরা। কি পড়েছো? কি এগুলো পড়েছিস কি? দেখা। এগুলো কি ছড়িয়ে ছিটিয়ে আছে, ওটা বড় বিষয় না। আমার কথা হচ্ছে কি 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 পড়িয়েছে তোমাকে? আমি অনেক কিছু পড়েছি। অনেক কিছু পড়েছো। হুম। লেখার কাজ আমি তো তোমাকে বলেছি, লেখার কাজ কি করতে হবে, নামতা লিখতে হবে 20 পর্যন্ত, তাই তো? স্পেলিং লিখতে হবে 100 পর্যন্ত, তাই কি না? হ্যাঁ, তারপরে ইংলিশ স্পেলিং লিখতে হবে। আর তারপরে যে পরের কাজগুলো আমি দিয়েছি, অঙ্ক করতে হবে প্রত্যেক দিন সকাল বিকাল মিলে 25টা অঙ্ক করতে হবে, বলেছি তো, তাই না? সেগুলো সব করেছো? হুম। করেছো? হুম। দেখাও তো, দেখাও, তাড়াতাড়ি দেখাও। এই তো। কই তো? এই এগুলো তো পুরনো খাতা, হুম। এগুলো তো পুরনো খাতা। হ্যাঁ, করেছি, দেখাচ্ছি। তুমি আজকে কি করেছো? এটা পুরনো খাতা, শেষ হয়ে গেছে। পুরনো খাতা এখানে কেন? খাতাগুলো কই? এই পুরনো খাতা এখানে কেন? দেখে দেখে করেছিস নাকি? না না, আজকের খাতাগুলো কই? তাড়াতাড়ি দেখাও, তো টাইম নেই আমার। কই? এইটা তো পুরোনো খাতা না। হ্যাঁ, এইটা পুরোনো খাতা। হ্যাঁ, এই তো লিখেছো, সানডে মানডে লিখেছো। এই খাতায় নামতে কেন? বাংলা খাতায় নামতে কেন? হ্যাঁ, অঙ্ক তো মা বেঁধেই দেয়নি। অঙ্ক অঙ্ক খাতা। তোমাকে আমি বললাম না অঙ্ক, ইংরেজি, বাংলা বেঁধে দেবে। আমি আর ওই ইংরেজি খাতা বাঁধা হয়নি বলে ও তো বাংলাতে করছে, তো আমি দেখে গেছি, আমি তো বাঁধতে বলেছি, তো সেই খাতাগুলো কোথায়? আমি বলি এই দুপুরবেলা ওর বলি চুল টুল আঁচড়ে দিয়ে এসে আর ওই খাতা বেঁধে দেবো, আর ওর কাজ কি হয়েছে না হয়েছে একটু দেখবো। এই দেখো, আর খাতা কাজগুলো করাবো। বেঁধে দেয়নি, মনে তো নেই। দেখো, খাতা বাঁধনি? আমি তো তোমার এই খাতা ছিল না বলে আমি নিজে লিখে দিয়েছিলাম না এগুলো। হ্যাঁ, যে এরকম ভাবে হাত লেখা করবে দিয়েছিলাম তো। তো তোমার খাতার সেলাই কই? খাতা বাঁধা কই? আর তুমি খাতাগুলো বাঁধোনি কেন? আমি বলি এই দুপুরবেলা বেঁধে দেবো, সকালে তো সময় হয়নি তো। কেন? বাঁধার। এগুলো তো সকালের কাজ, তো সকালে পড়তে বসবে, তোমাকে বলা হয়েছে তো। ও বড় হয়েছে। আমি কালকের সন্ধ্যাবেলা কি বলেছি, যে ও ঘুম থেকে ওঠার আগে সকালে আগে খাতাগুলো বেঁধে রেডি করবে, ও উঠে নতুন খাতায় লেখা শুরু করবে, তাই তো? তুমি বাঁধোনি কেন? সকালে বাঁধবো বলে সকালে বাঁধা হয়নি, আমি বলি দুপুরবেলা বেঁধে দিয়ে। দুপুরেও হয়নি তো, এখন তো 3টে বাজে, তো কখন বাঁধবে তো তুমি? এই তো এসে বাঁধবো বলে আর চুলটা আঁচড়ে দেখছিলাম, বড় চুল না আঁচড়ালে কেমন একটা লাগে না। চুল আমার ছাড়াও ঠিক আছে, আমার কথা হচ্ছে তুই কেন বললি যে তোর লেখা হয়ে গেছে? কেন বললি? মা তো আমার পড়তে বসায়নি। তুই আমাকে কেন বললি যে তোর লেখা হয়ে গেছে? লেখাগুলো হয়েছে কি? এই তো, তোকে পড়তে বসাতে হবে কেন? এই তুই তো, একা একা এই পড়তে করেছিস পারিস না? তো। কিন্তু নামটা তো লিখেছি। নামটা লিখেছিস তো, কি হয়েছে? অঙ্কগুলো কে করবে? তোর ইংরেজি কে করবে? ইতিহাস ভূগোল কে করবে? জিকে কে করবে? কতগুলো তোমার সাবজেক্ট। এই তোকে যে বললাম সকালবেলা তুই যে বসেছিলিস, তুই তাহলে কিচ্ছু করিসনি। তোকে বললাম যে তুই একটুখানি কর, তারপর ও, আমি দেখছি। তুমি এই মাত্র জানছো কিছু করেনি, তাই তো? ও তো বই নিয়ে বসলো, তো আমি বলি তুই বস, কর খানিকটা একা একা, তারপর যেগুলো পারবি না আমি তোকে বলে দিচ্ছি। বাচ্চারা বই নিয়ে বসবে আর তুমি বিশ্বাস করবে যে সে সব করে ও বসে তো আছে? বই নিয়ে বসেছিল, তা ও যে কিছু করেনি, তা আমি বলি দেখবো এখন, দেখবো বলে আর এই আসছিলাম, তারপর তুমি এসে গেছে। এই কি 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 মনের অবস্থা বলতো? এই কারণেই দুজনে ঘুরুর ঘুরুর করছিলে মাঠে বসে। চুল আঁচড়াবি, এখানে বসে আঁচড়াবি। হ্যাঁ, কেন গিয়েছিস মাঠে? কেন গিয়েছিস? রোদুর না। মজা লাগে না? সঙ্গে গল্প করবে। তোমার মনে হলো না? হ্যাঁ, যে বাপি রাত 9টায় আসবে, রাত 10টায় আসবে, তার আগে করে নেবে, এত আত্মবিশ্বাস, তাই না? কি রে? আর যখনই আমি থাকি না, ঠিক আছে, আজকের সকাল থেকে তোর মনে হয়নি যে বাপি এলে ওগুলো লেখা দেখবে, পড়া দেখবে? মনে হয়নি? মনে হয়েছে? কিন্তু মা তো পড়তে বসায়নি। মা পড়তে বসায়নি ওটা কি কথা? তোমাকে যা পড়া শিখে দেওয়া হয়েছে তুমি একা একা পড়তে পারো, লিখতে পারো তো?
তোমার সে ঠিক আছে, কিন্তু আমার দেখিয়ে দিতে হবে না, এইটা এইটা পড়তে হবে, ওইটা লিখতে হবে, লেখাটা তো দেখিয়ে, এইটা পড়তে হবে, ওইটা পড়তে হবে, দেখিয়ে দিতে হবে না? তো কার দোষ বল? মার দোষ। মার দোষ? তুই সবসময় মাকে দোষ দিস কেন? হ্যাঁ, তুই যে বসেছিলিস তুই কোনো কাজই করিসনি, তা তুই একটুখানি বাপি তো তোকে তো বলে গেছে যে এগুলো এগুলো করবি, হাতে লেখাটা তো বাপি দেখিয়ে দিয়ে গেছে, তা ওটা তুই করতে পারলি না? বাকিগুলো না হয় আমি বলতাম, ওটা তুই একা একা করতে পারতিস তো। খাবার টাবার তো কিছু নেই। এই আজকে কি খেয়েছিস? কি টিফিনে কি খেয়েছিস? কি খেয়েছি? আমি আসার সময় কিছু নিয়ে আসবো, সে তো দোকান টোকান এখন বন্ধ দুপুরবেলা। ভুলে গেছিস তো? ভুলে যাবি, আমি না থাকলে অনেক কিছু ভুলে যাবি। ওটা আমার দেখার দরকার নেই, আমার দরকার নেই। আমি আমি দাঁড়া, হাত পাটা ধুয়ে আসি, তোদের ব্যবস্থা করছি। আমি খাতাগুলো এক্ষুনি দিয়ে দেবো। সন্ধ্যা হয়ে এলো, তোমাদের কোনো একটা খাতাগুলি কি হয়েছে? খাতাগুলো এই বাঁধবো। গামছা কোথায় গো? গামছা বারান্দায় আছে। আমার জন্য বিস্কুট আর চা এনেছে। আহা, হ্যাঁ, ধন্য করে দিয়েছে। তোর মা চৌমুখ দেখ না, চৌমুখ দেখলে বোঝা যাবে যে কতটা পরিমাণ ভুল নিজে করেছে। দেখ, দেখছিস তুই? আর আমার দিকে তুই দেখা। হাসি পাচ্ছে? হাসি পাচ্ছে তোমার? তা হাসিবে, হাসবো না। বাহ, ঠিক আছে। ও বড় হয়েছে, ও একা একা একটা কাজ করতে পারে না, সবসময় ওকে পড়তে বসাতে। তুমি ওই কথা বলো আর ও উল্টো কথা বলবে। হ্যাঁ, আমাকে পড়তে বসাতে পারে না। হ্যাঁ, এগুলি গেম হচ্ছে। বসাইনি মানে আমি তো পড়তে বসবো, কিন্তু আমার বোঝাতে হবে না এইটা করবি, ওইটাও করবি। এখন দেখ না, এইটা করবি। এখন তোর মা কত কাজ করবে দেখ না, আমি না দেখে বলে দিচ্ছি। সূচ বের করবে, সুতো বের করবে, হ্যাঁ, আঠা খুঁজবে, দেখবি? হয় দেখ, দেখেছিস? দেখেছিস তো কত কাজের মহিলা জানিস? হ্যাঁ, হ্যাঁ, কত ভালো। দুজনে বাইরে গিয়ে বসে আছো, দুটো দুটো লাইট জ্বলছে। কারেন্ট বিল গুলো লাইট তো বন্ধ করবো কি, আমরা তো ঘরেই ছিলাম, তারপরে গেলাম বলে এক্ষুনি চলে আসবো, ওই জন্য লাইটটা বন্ধ করা হয়। খুব ভালো, খুব ভালো। আর শোনো, আর অত কাজ দেখাতে হবে না। হ্যাঁ ভাবি, তাহলে তুমি কিছু করোনি তো? আমার দিকে তাকাও, লেখার কাজ কিছু করোনি তো? পড়া পড়া করেছি। রচনা বইটা আমি বলেছি না, এই রচনা বইটার মধ্যে শিক্ষামূলক অনেক আছে। আমি রচনা বই পড়েছি তো। পড়েছো? রচনা বই পড়ো হ্যাঁ, দেখি সুন্দর করে। ও, মা বেরিয়েছে, এই দেখ রচনা বই, এই দেখ মা বেরিয়েছে, আর তারপরে পাতায় দেখ সারাদিনের কাজ, যে দুটো দুজনে, তোদের দুজনেরই পড়া দরকার। দেখি কেমন মা রচনাটা পড় তো, দেখি দেখি পড়, সুন্দর করে পড়, দেখি দেখি সুন্দর করে পড়, আমি শুনবো, তোর মাও শুনুক। শোনো, মা বিষয়ে কি সব লিখেছে পণ্ডিত লোকেরা, শোনো। মা, জন্মের পর শিশু প্রথমেই তার মাকে দেখে। শিশুর সবচেয়ে প্রিয়জন হলো তার মা। শিশুকাল থেকেই মা তার শিশুকে স্নেহে যত্নে ভালোবাসায় বড় করে তোলেন। অসুখ হলে মা সর্বদা সন্তানের কাছে থেকে তার সেবা করেন। সব রকম দুঃখ কষ্ট থেকে মা তার সন্তানকে রক্ষা করেন। সংসারের নানা
সূচ ফুটে দিনে যাবে ভালো রাতে করে। জেগে তার পাশে তার সেবা যত্নে শিশুকে সুস্থ করে তোলেন। জননী এমনই স্নেহময়ী, তাই প্রত্যেক সন্তানেরই উচিত মা কেমন তার জন্য দুঃখ কষ্ট সহ্য করে তাকে বড় করে তোলে। বড় হয়ে তারাও যেন সেই মায়ের মুখের হাসি বজায় রাখতে পারে। পৃথিবীতে যত মহাপুরুষ জন্মেছিলেন তারা সকলেই মাতৃ ভক্ত ছিলেন। মায়ের কষ্ট দূর করার জন্য তারা সব দুঃখ কষ্ট মাথা পেতে নিয়েছে। পৃথিবীতে মায়ের বড় কেউ নেই, তাই মা আমাদের কাছে পরম পূজনীয়া। বুঝেছ? তোমার একটা গল্প বলি শোনো। এই যে বইটা না, এই যে বইটা, এই বইটা আমি পড়েছিলাম, আমার ক্লাসের বই, জানো জানো তাহলে আমি এতদিন রেখে দিয়েছিলাম যত্ন করে, বুঝেছো? এখন তুমি পড়ছো, কেমন বলো? এই বইটা আমি পড়েছিলাম, বুঝেছো? এখন তুমি পড়ছো। খাতা বাঁধা হয়েছে? এই তো হয়ে গেছে। আঠা লাগাবে কে? আটা বাকি লাগিয়ে দেবে। কেন? এই তো আঠা লুকিয়ে রাখো কেন? কি গো? আমি কি দেখতে পাবো না? তাহলে তাহলে শোনো, তাহলে আমি ঘরে না থাকলে তুমি কি করবে? তোমার কাজ করবে তো? হ্যাঁ। আর মা মা কি করবে? মাও মার কাজ করবে। করেছি কি আজকের? হ্যাঁ আজকে একটা মহিলা এসেছিল, হ্যাঁ। তার সঙ্গে শুধু গল্প করছিল। হ্যাঁ, এইগুলো কখন হবে? তো মনে হয়নি? আমি তো মাকে বলেই যাচ্ছিলাম কখন করবে কখন করবে। তুই সবসময় বলিস হ্যাঁ তাই? হ্যাঁ। তুমি যে পড়াশোনা করোনি, ঠিক আছে, তুমি যে পড়াশোনা করোনি, তুমি যে কথা শোনোনি, তুমি যে অন্যায় করেছো না করোনি বলো? হ্যাঁ, কি অনেক বলছে বাপি? অন্যায় করেছো না করোনি? করেছি। করেছো তো? তাহলে এখনই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি ঘুমাবে ঘুমাবে ঘুমাবে? তাহলে তোমার কাজ হচ্ছে কি বলো তো? তোমার কাজ হচ্ছে যে কাজগুলো তুমি করোনি সেই কাজগুলো এখন থেকে করবে, আর 5 গুণ যা কাজ করোনি আমি তোমাকে তো শাস্তি দেব, 5 গুণ কাজ করতে হবে। যতক্ষণ না হবে আজকে তোমার ঘুম নেই, মধ্যে খাবে, হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ হবে না, খাবে আর তুমি কাজ করবে। লেখা পড়া যাবতীয় যা যা কাজ ছিল সবগুলো করবে তুমি, বুঝেছো? ওটা হয়ে গেলে আবার দেব, ঠিক আছে? তোমার না স্কেল কি করছো? স্কেল দেবো, হাত পাতো পাতো পাতো, আমি মারবো না, বুঝেছো? শাস্তি হবে না, হ্যাঁ, মারবো না, কিছু করবো না, আমি ডবল কাজ করাবো। আর সেদিকে যা বইটই আছে সব দেবে, একটা খাতা বেঁধেছ, আরো 2টো খাতা তুমি বাঁধবে, বুঝতে পেরেছো? এক্ষুনি বেঁধে দিচ্ছে। আর তুমি ওই শাকসবজিগুলো কি করবে? শাকসবজিগুলো কি করবে? শাকসবজিগুলো শাকসবজিগুলো করবো। কখন? ওই তো খাতা টাতাগুলো বেঁধে দিব, ও কি কাজ বাকি আছে করুক। কখন করবে? করলে তারপরে করছি। এখন 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 তো প্রায় 4:30, এই 3:45 বাজে। কখন করবে? কি করব, এই এখন করে নেব। এখন করলে খাবে কখন? রাতে 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 কেউ চচ্চড়ি খায়? মূলো পালঙ্গের নাহলে কালকে খেতে হবে। বাগানের টাটকা সবজি আর বাসি খাবার কি করে বানাতে হয় তোমার মার থেকে শিখে নেবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কাহিনী। এটা অঙ্কের খাতা, বাপি যা কাজ দিচ্ছে এর মধ্যে করবি, এই এই খাতাটার মধ্যে। ভালো বাপি কথা, কি বলছিস শোন। ভালো কথা। তুমি যে ভুল করেছো তো, তোমার ভুলের কি শাস্তি দেবো বলো? কি শাস্তি দেব? কি বল? ভুলের তো শাস্তি নিতে হবে তো। হ্যাঁ, ভুলের তো শাস্তি নিতে হবে। কি কোনটা করব? কান ধরে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে আসবো? গেটের কাছে কান ধরে উঠবোস করবে? কি করবে? কেন এখানে করব? এখানে উঠবোস করবে? তাই? এখানে উঠবোস করবে? হুম। ওঠো, উঠে কান ধরে দাঁড়াও।
কান ধরে দাঁড়াও। ও ও ভাবি, হ্যাঁ, আমার তো শাস্তি নিতে হবে, কিন্তু মাও তো ভুল করেছে, এর মধ্যে মারও তো ভুল আছে নাকি? আমি কি ভুল করেছি? তুমি আমার দেখিয়ে দাওনি কোনটা কি করতে হবে, এইটা পড়তে হবে ওইটা পড়তে হবে। মার শাস্তি আছে, মার শাস্তি পরে দেবো। তোমার শাস্তি তুমি কমপ্লিট করে নাও। কেন? এক- তুমি আমার আগে কেন দেবে? মারও দিয়ে নাও একসঙ্গে। মারও শাস্তি দিতে হবে, হুম তাই? হুম। তোমার কটা উঠবোস করাবো? কটা উঠবোস করাবো তোমার? কটা? 100টা। 100টা, ঠিক আছে? আমার কটা করাবো? মা তো ভুল করেছে। কটা? মার অন্য শাস্তি দেবো, মার কঠিন শাস্তি দেবো। তো মার মুখ দেখ, মার কি শাস্তি দিবি? এক্ষুনি রান্না বান্না বন্ধ করে দেবে। হ্যাঁ, আমি যখন ঘরে থাকবো না, তখন যদি তোকে বাটাম দেয়, তখন কি করবি? কেন? তুমি আগে শাস্তিটা দিয়ে দাও। শাস্তি দিয়ে দেবো, হুম তাই? হুম। তুমি আগে কান ধরো, কান ধর। আর তুমিও সাইডে সরে আসো, তুমিও সাইডে সরে আসো। বাস, হ্যাঁ। এবারে বলো, তুমি কটা উঠবোস করবে? 100টা তো? ও ভাবি, আমি 100টা করতে পারবো না, আমি 20টা করবো। 20টা করবে, হুম তাই? হুম। আর মায়ের কি শাস্তি দেব? মা তো কোনো কাজ করেনি, কিছু করেনি, আড্ডা মেরেছে। কি? তুমি ভাবো না কি শাস্তি দেবে? চলো, তুমিও রেডি হয়ে যাও ওর সঙ্গে। কি রেডি হয়ে যাও? কি রেডি হয়ে যাও কি? আবার মুচকে মুচকে হাসছো কি? কি হাসবো কেন? আমি কি রেডি? আমি কি কান ধরবো নাকি? ভুল করেছো, শাস্তি নিতে হবে, মিছিমিছি কান ধরো, তবে শিখবে। তাহলে 20টা শুরু করো, শুরু করো, 20টা উঠবো, শুরু করো। আচ্ছা, থাক 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 থাক, তুমি ভুল বুঝতে পেরেছো তো? আর হবে না তো কোনোদিন? চোখ ঝামটাচ্ছিস কেন? এমনি। হ্যাঁ, চোখ ঝামটাচ্ছিস কেন? একটা হাঁকলে দেখুন ফ্যাপা করে কেঁদে ফেলবি। পড়াশোনা আগে তো, হুম পড়াশোনা আগে তো। তোর মা এখনো কান ধরে আছে। কান ছাড়ো, কান তোর ছাড়ো, জন্য শুধু শুধু আমার কান ছাড়ো। করতে হলো। কান ছাড়ো, বলি শোনো। যারা পড়া করে না, পড়াশোনা যারা করে না, ওদেরকে কি বলে জানো? কি? পড়া চোর। আর যারা কাজ করে না ঠিক মতো, ওদের কি বলে বলো তো? কাজ চোর। কাজ চোর তো ঠিক আছে, ওদেরকে বলে কামচোর। কি বলে? কাম চোর। হ্যাঁ। তাহলে তুমি তোমার পড়া করবে, আর মা যেন মার কাজ করে, ঠিক আছে? আমি যখন থাকবো না, ভালো করে বোঝাবি। তুমি মেয়ে হও তো, মেয়েও মাকে বোঝাতে পারবে, মনে থাকবে? হ্যাঁ। আর এরকম যেন না হয় দুপুর 3টে 3:30 বেজে যাচ্ছে, আর ওই শাক কাটা পড়ে রয়েছে, আর তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ, আর এই বইপত্র ছড়িয়ে রয়েছে। আগে প্রয়োজনীয় কাজগুলো করতে হবে তো, হবে তো? প্রমিস? ঠিক? যেন এরকম না হয়, মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। এখন কি করবে তুমি? কি করবে? এখন আমি কাজগুলো করে নেব। চলো, বইগুলো গুছাও, গুছাও, গুছিয়ে আর শুরু হয়ে যাও। হ্যাঁ, আর তুমি চলো, বাসি তরকারি, চলো। একটা খাতা বেঁধেছে, তোর যে খাতাটা বেঁধেছে, খাতাটাও ভুল বেঁধেছে, বুঝতে পেরেছিস? কি আর বলবো। তুমি ভালো করে বেঁধে দিতে পারো না? তুমি যাও, গিয়ে ওটা করবে না, ওটা করো, যাও যাও যাও। 3টে দেখো, হ্যাঁ, কটা বাজে দেখো, 3:30 বাজে। এইগুলো আগে ব্যবস্থা করো, কোটাকুটি বাকি আছে। বাকি আছে তো? বাস, হ্যাঁ, সন্ধ্যাবেলা করো। গাছের টাটকা সবজি তুমি বাসি করে খাওয়াবে। বাহ, বসে যাও। অনেক পরিশ্রম করছো তুমি, দেখে ধন্য হয়ে গেলাম। বসো। তুমি কি মনে করেছো ওরকম বলে আর ছেড়ে দেবো? সব বইগুলো গুছা, ওদিকে সরা, ওদিকে সরা, ওদিকে সরা। এটা নে, এটা নে।
নতুন খাতা বাঁধতে দিয়েছি তো এটা, হ্যাঁ এই খাতা তুমি কথা শুনবে তো বাবা? হুম, আঠাটা আটা থাক, রেখে দাও, রেখে দাও, দাও আমারটা হাম দাও, আরাম করবে না, মনে থাকবে? আমি খুব বকবো কিন্তু, আর যখন আমি শাস্তি দেব, আমি তোমাকে কত সুন্দর করে লিখে দিয়েছি, দেখো যে এইগুলো তুমি লিখবে, ওরকম হাতের লেখা সারানোর জন্য আমি তোমাকে লিখে দিয়েছি না? কথা শুনবে তো? বাহ বাহ বাহ, না ওরকম করবে না, হ্যাঁ মনে থাকবে? বাহ, থ্যাংক ইউ। ওয়েলকাম।